আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছেন মেহেদি গাছের পাতা নেওয়া হচ্ছে। তো আমার বড় যা মেহেদি গাছের পাতা হারভেস্ট করতেছে। আম কিছুদিন আগে আমি মেহেদি পাতা, অ্যালোভেরা এবং আরও অন্যান্য উপাদান দিয়ে হেয়ার প্যাক বানিয়ে মাথায় দিয়েছিলাম। তো আ শীতকালে যেহেতু চুলটা অনেক বেশিই ঝরে, আর আসলে একটা বয়স পর এমনিতেই চুল ঝরতেই থাকে। আর সবসময়ে সব খাবার দিয়েই আসলে সব ভিটামিন শরীরে যায় না। মাঝে, মাঝে একটু এক্সট্রা কেয়ারের দরকার হয়। তো সেজন্যই আ আজকে বানানো হবে চুলের জন্য তেল। মানে একদম সাধারণ তেলটাকে অসাধারণভাবে তৈরি করা হবে যাতে মাথার চুল ভালো থাকে, কালো থাকে এবং চুল পড়াটা কমে। তো দেখুন বাড়িতে টবেও একটি ডাল লাগিয়ে মেহেদি গাছের পাতা দিয়ে অনেক উপকারে আসে। তো এজন্যই আমি বলি যে আপনারা অন্ততপক্ষে ছোট্ট একটা জায়গায় হলেও কিছু, কিছু গাছ লাগিয়ে রাখুন যেটা আপনাদের অনেক সময় অনেকটা উপকারে আসবে। অনেকটা না আসলেও একটু তো উপকারে আসবে। তো এই যে দেখুন সামান্য পাতা নেওয়া হলো। আর এখন অ্যালোভেরা পাতা আমি নিব। তো গতকাল রাতে আমি একটা দিয়েছি। তো একটা দিয়ে হবে না, আমি আরেকটা দিতেছি। অ্যালোভেরা গাছের পাতাগুলো বেশ মোটা, মোটা হয়েছে। আর অনেকগুলো পাতা আসলে এখান থেকে আমি অনেকেকে দিয়েছি এবং নিজেও অনেক কাজে লাগিয়েছি। তো এখন গাছটা একদম উপরে হয়ে গিয়েছে এবং একদিকে হেলে গিয়েছে। তো এখন এই যে উপকরণগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি। এখানে আমলকি কেটে রাখা হয়েছে। আর মেহেদি পাতা ধুয়ে নিয়ে আসা হলো, অ্যালোভেরা, কালো জিরে আর হচ্ছে মেথি। আরও এখানে যোগ করা হবে নিম পাতা আর নারকেলের তেল। তো আমার মনে হয় এই যে বেলি ফুল তেলটা থেকে প্যারাশুট একটা তেল রয়েছে সেই তেলটা দেওয়াটাই বেশি ভালো হবে। আর এই যে জবা ফুল, আর এই উপাদানগুলো চুলের জন্য কতটা উপকারী সেটা আমরা সবাই জানি। তো এদিকে তেল বানাতে থাক আর আমরা চলে আসি আমাদের সবজি বাগানে। তো চলুন একটু সবজি দেখে আসি। আর এই যে লাউ গাছ দিয়ে শুরু করলাম। তো আমার মাচার সিম গাছটা মরে যাওয়ার কারণে মাচাটা একদম জরাজীর্ণ লাগে ভিডিওতে। আর লাউ গাছের শুধু কয়েকটা ডাল দেখা যায়। তো ডালগুলো ছাদে উঠতে গিয়েও আবার উঠতে পারতেছে না। আর লাউ গাছের পাতাগুলো কেমন কুঁকড়ে কুঁকড়ে গিয়েছে, মানে ছত্রাক ধরেছে এরকম একটা ভাব। যাই হোক, এই যে আমার বরবটিটা দেখুন, শুধু একটাই বরবটি হয়েছে এবং সেটা ঝুলে আছে। খুব ছোট্ট গাছ আর ছোট্ট একটা বরবটি। একটা বরবটি দিয়ে যে কি করব আল্লাহই জানে। তো যাই হোক, আমি এখন মরিচ হারভেস্ট করব। আর আজকে শেষ মরিচ হারভেস্ট করব। তারপর এই ফুল থেকে এবং ছোট, ছোট মরিচগুলো যখন বড় হবে তখন একবারে হারভেস্ট করব। এর মধ্যে আর মরিচ হারভেস্ট করা হবে না। মানে কিনে খেতে হবে আরকি। তো যাই হোক, আমি কয়েকটা আগেই তুলে নিয়েছি অফ ক্যামেরায়। আসলে ফোন হাতে নিয়ে মরিচ নিতে গেলে ফোনটা মাঝে, মাঝে পড়ে যায়, না হলে হাত থেকে মরিচ পড়ে যায়। তো আমি কয়েকটা হারভেস্ট করে নিয়েছি যার কারণে গাছে আর একটাও মরিচ দেখা যাচ্ছে না। তো দাঁড়ান, আর ২-৩ টে রয়েছে, সে কয়েকটা আমি ছেড়ে তারপর আপনাদের দেখাচ্ছি। আর দেখুন গাছের পাতাগুলো এত পরিমাণে কুঁকড়ে গিয়েছিল, এখন কিন্তু অনেকটাই ভালো হয়ে এসেছে। আর এই যে পাকা, পাকা মরিচ দুটো ছিল গাছে, তো এই মরিচ দুটো আমি নিয়ে নিলাম। এই মরিচের বীজগুলো আমি কেটে এখানে দিয়ে রাখবো। আসলে মরিচগুলো শুকাবো না যেহেতু আমার মরিচ নেই এখন।
শুধু বীজগুলো দিয়ে রাখবো আর মরিচটা আমি আমার তরকারিতে দিয়ে দিব। আর এই মরিচটা দেখুন একদম নাগা মরিচের মতো দেখতে। আসলে মরিচগুলো বড় হলে না এরকম হয়, কিন্তু আমি তো বড় হওয়ার সময়ই দেই না। এত সুন্দর মরিচ আর এত সুন্দর কালার, মানে এত টাটকা কালার দেখেই মন ভরে যায়। আমি এই জন্যেই এই মরিচের জাতটা থেকে অনেকগুলো চারা তৈরি করেছি এবং আরও করব। আসলে মরিচটা আমার এত ভালো লেগেছে যে ৩-৪টা মরিচ তরকারিতে দিয়ে দিলেই অনেক ঝাল হয়ে যায়। তো এই গাছগুলো যদি আমার ৪-৫টা হয়ে যায় বড় বড়, আর আমার মরিচের গাছ লাগবে না। তো দেখুন এই কয়েকটা মরিচে আমার ২ দিন চলে যাবে। আমরা যেহেতু ঝাল একটু কমই খাই। আর আমার লাউ গাছে দেখুন, লাউ গাছের গোড়াতে আরেকটা কি গাছ যেন উঠেছে আমি জানি না। আর এই যে পেঁয়াজের গাছগুলো কত বড় বড় হয়ে নেতিয়ে পড়েছে। আর এইদিকে বাকি গাছগুলো আপনাদের একটু দেখিয়ে দিই। মরিচ যেহেতু আর হারভেস্ট করা যাবে না, আর মরিচ গাছে দেখুন প্রচুর মরিচ এসেছে এবং ফুল এসেছে এবং ফুলের কুঁড়ি এসেছে। তো আশা করা যাচ্ছে ইনশাআল্লাহ অনেক মরিচ পাবো। আর এই গাছটাতেও অনেক ফুল এসেছে। তো যাই হোক, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর কোনো ভুল ত্রুটি করে থাকলে আমাকে কমেন্টে জানাবেন, পারলে একটা লাইক দিবেন। আর আমার ভিডিওগুলো সবাই দেখবেন। খুব বেশি ভালো ভিডিও হয়তোবা দিতে পারি না, তবে আমি চেষ্টা করি। আর সম্ভবত আল্লাহ বাঁচায় রাখলে আরও ভালো ভিডিও দিতে পারবো আপনাদের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।